নদী, তুমি কাঁদছো? প্লিজ, তুমি যদি নীরবের সামনে ভেঙে পড়ো তাহলে আমার চোখের পানিতে থামতে চাইছে না দুর্জয়। শুনলাম আকরামকে খুঁজে বের করার জন্য তোমাদের পুলিশ ডিপার্টমেন্টে একজন খুনি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই অফিসার নাকি আসামি ধরার আগে তাকে গুলি করে মেরে ফেলে। যদি তোমার আগে ওই অফিসার আকরামকে হত্যা করে তখন তখন কি হবে বলতে পারো? আমাদের নীরবকে তখন কে বাঁচাবে বলতে পারো? কে বাঁচাবে? আমি থাকতে তা হতে দেব না নদী। আকরামকে আমি মিঠুনের আগে খুঁজে বের করব। বল আকরাম কোথায়? বল আকরাম কোথায়? আমি জানি না। আকরাম কোথায়? আমি জানি না, আমি জানি না। বল আকরাম কোথায়? আমি জানি না। বল আকরাম কোথায়? জানি না। জানিস? জানি না। বল আকরাম কোথায়? আমি জানি না। কে 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 ভাই? তোর জম ইন্সপেক্টর মিঠুন। পায়ে ধরি ভাই, গুলি করেন না ভাই। আকরাম কোথায়? আরে ভাই, আকরাম কোথায় আমি তো কিছুই জানি না ভাই। এই ঢং করিস না, বল আকরাম কোথায়? বল। এই শুনছি জেলে আছে, কিন্তু কোন জেলে আছে তা তো জানি না ভাই। এই আমি কে জানিস? হ্যাঁ স্যার, ভালো করে জানি। আপনি ইন্সপেক্টর মিঠুন, আপনি কথার আগে গুলি করে দেন। জানিস? তাহলে এবার দেখ। ওরে বাবা রে, কানের মতো হয়ে গেল রে। এই হারামজাদা, এখন যদি না বলিস তাহলে তোর মাথার খিলু আমি উড়িয়ে দেব। বল। আমি কিচ্ছু জানি না স্যার, আল্লাহর কসম স্যার, বিশ্বাস করে। শাট আপ। কি বললি হারামজাদা? না না, কইতাছি স্যার, কইতাছি। ওই আকরাম এক নম্বরের কুত্তা, ওই কুত্তার ফাঁসি হওয়া উচিত। ওই সালের জন্য আমি কেন মার খাবো? আমি জহনীয় রে। মাত্র 6 ঘন্টা আছে তোর হাতে। এই 6 ঘন্টার মধ্যে আকরামের সঠিক ঠিকানা যাই আমি। বুঝেছিস? কোনো কিছু বাদ নাই স্যার, আমি সব বুঝছি। মাইরা পালাইছে রে, মাইরা পালাইছে। ঢাকায় আর থাকনের কাম নাই। আকরাম তো পলাইছে, লগে আমারও ফাইনাল করে দিচ্ছে। বলি হইল আমি হইলাম আকরামের ল্যাংটাকারের বন্ধু, আর আমি ওরা ভাষায় দিব জীবনে না। দুইজনে একলগে কত তাফালিং করছি, কত ফুর্তি করছি, তাই বলে কি আমি পুলিশে সব করে দিব? কিন্তু ওই শালায় আবার আইলে কি জিগাবি? কমু করার দিন আমি কিচ্ছু জানি না। আগে আমার দোস্ত আসুক। আইসা পড়ছি আমি। আইসা পড়ছো? আরে তোর পিছনে, আরে তোর পিছনে। আরে আছোস কেমন? 4 বছর পর তোর দেখতেছি। একদিন কোন ছিলি তুই? আরে এই মিঠুন হারামজাদা যখন গুলি করে আমার কানের পর্দা ফাটাইতেছিল তখন তুই এইখানে ছিলি? আরে হ্যাঁ, কিন্তু ইন্সপেক্টর মিঠুন তো তারা অস্ট্রেলিয়া খুঁজতেছে। আরে খুঁজুক, পাইলে তো। আগে এক সেট কাপড় দে, কাপড় চোপড় পাল্টাইলে তারপর সব কমুনি। যা। আচ্ছা আচ্ছা, খারাপ। প্যান্ট শার্ট, এই যে জুতা। না না, পড়ে গেল।
অন ক আমার তারা কই? তারা ক্লাবে ও হনো নাচ গান লই ব্যস্ত আছে। আকরাম কোথায়? আমি জানি না। তুই সব জানিস। চল চল। এই, ওঠ গাড়ি। Move. Move. খবরটা দিতে হয়। আকরাম, সর্বনাশ হয়েছে। ইন্সপেক্টর মিঠুন তারা ধরে নিয়ে গেছে। হ্যালো, আকরাম বলছি। আকরাম, তুই তুই কোথায় আকরাম? কোথায় মাইনি? তোর বইয়ের কোলে বয়ে রয়েছি। আমার জিগার বাজে কথা রেখে কেন ফোন করেছিস তাই বল। কামের কথা হল, তোর জান তোর পোলার মধ্যে, আর আমার জান আমার তারার মধ্যে। আমার তারারে তোর ইন্সপেক্টর মিঠুন ধরে নিয়ে গেছে। তারারে যদি তুই মিঠুনের হাত থেকে বাঁচাইতে পারস, তাইলে আমি তোর পোলারে বন মেরে দেওয়ার চিন্তা করব। নাম? তারা। বাবার নাম? ড্যাডি। তুই আকরামকে কতদিন ধরে চিনিস? কোন আকরাম? এই, নাটক বন্ধ কর। সবাই জানে তুই আকরামের প্রেমিকা। তাহলে তো তুই জানিস, প্রশ্ন করছিস কেন? মিঠুন, তারাকে ছেড়ে দাও। মিস্টার দুর্জয়, আমি আগেই বলেছি আমার কেসের ভিতরে আপনার হস্তক্ষেপ সহ্য করব না। আমি তোমাকে তারার গায়ে হাত তুলতে দেবো না অফিসার। কি করবেন আপনি? কমিশনার স্যার আমাকে পারমিশন দিয়েছে। যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আমার আছে। মিস্টার দুর্জয়, আমার ডিউটি আমি বাধা দিলে আমি ভুলে যাব কে সিনিয়র আর জুনিয়র। মিঠুন সাবধান, আমার চোখের সামনে তারার কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো না। কেন? তারার গায়ে হাত তুলতে দেবো না অফিসার। কি করবেন আপনি? কমিশনার স্যার আমাকে পারমিশন দিয়েছে। যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আমার আছে। মিস্টার দুর্জয়, আমার ডিউটি আমি বাধা দিলে আমি ভুলে যাব কে সিনিয়র আর জুনিয়র। মিঠুন সাবধান, আমার চোখের সামনে তারার কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো না। কেন? আকরাম আপনাকে ঘুষ দিয়েছে নাকি? এই, কত টাকা দিয়েছে? কত টাকা ঘুষ দিয়েছে? মিঠুন! ওই! বল, আকরাম কোথায়? বল বলছি। স্যার, এই মেয়ে আকরামের গার্লফ্রেন্ড। ও আকরাম সম্পর্কে সবকিছু জানে। তাতে কি হয়েছে? তুমি যা করছো তা সম্পূর্ণ বেআইনি। দুর্জয়, ওর হাত করা খুলে দাও। স্যার, স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম আমার কাজের মধ্যে আমি কোনো প্রকার নাক গলানো পছন্দ করব না। যতক্ষণ না এই মেয়ে ওর মুখ না খুলবে ততক্ষণ আমি ওকে কিছুতে এখান থেকে যেতে দেব না। এসো, শক্তি দিয়ে সব সময় সব কাজ হয় না। দুর্জয়, ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি যদি আমাকে পিস্তল দিয়ে পিস্তলে গুলি ফিরিয়ে নেন তাহলে আমি আকরামকে ধরবো কি করে? সরি, আপনি কেস ফিরিয়ে নিন। আমার পক্ষে এই কেসে কাজ করা কোনোভাবে সম্ভব নয়। কুল ডাউন মিঠুন, কেস তোমার ছিল, তোমারই থাকবে। কিন্তু শুধু শক্তি নয়, কৌশল অবলম্বন না করলে আকরামকে ধরা যাবে না।